বাংলাদেশ ও ভারতের মাঝে বিরাজমান অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের চিকিৎসা খাতে। মাসখানেক আগেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল, যার ফলে গত মাস থেকেই ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় ক্রমশ বাংলাদেশি রোগীদের সংখ্যা হ্রাস পেতে দেখা যায়। এবার জানা গেল ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশি রোগীদের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ভারতের স্বাস্থ্য খাতে ইতোমধ্যে বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে। 4 জানুয়ারি শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন হাসপাতালের নিয়মিত রোগীদের মধ্যে প্রায় 20 লাখ বিদেশি রোগী থাকেন, যার মধ্যে 60% বাংলাদেশি। তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গেছে। ভিসা কমানোয় বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে। এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয়, দেশটির অর্থনীতিকেও বড় রকমের সুবিধা এনে দেন। 2023 সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে 900 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 77,189 কোটি রুপি। এই আয়ে বাংলাদেশি রোগীদের বিশাল অবদান ছিল। তবে বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের 5টি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় 7,000 অনলাইন ভিসা স্লট দেওয়া হতো। তবে 5 আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র 500-তে নেমে এসেছে। এর ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে গেছে এবং কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার মাল্টি স্পেশালিটি হাসপাতাল পিয়ারলেসে পূর্বে দিনে 150 জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, এখন তা কমে 30 জনের নিচে নেমে গেছে। ভারতের বিভিন্ন বড় হাসপাতালও এই ভিসা প্রতিবন্ধকতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনে ভারতের স্বাস্থ্য সেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস জানান, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি এই হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় স্বাস্থ্য সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ভিসা সংকট অব্যাহত থাকে তাহলে ভারতীয় স্বাস্থ্য খাতে আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে, যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হবে।